নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, পঞ্চায়েতে চাকরির ফর্ম ফিল আপ কীভাবে করবেন। আপনারা চারিদিক থেকেই খবর পাচ্ছেন, পঞ্চায়েত বা জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতির যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 6600 সামথিং পোস্টে অনলাইনে আবেদন করার যে ওয়েবসাইট সেটাও খুঁজে পাচ্ছেন না, গেলেও সঠিক তাই করছেন কি না সেটাও বুঝতে পারছেন না। আজকে সম্পূর্ণ পদ্ধতি কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে, কোথায় কি লিখতে হবে, একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব এবং ফর্ম ফিল আপটাও আপনাদের সামনে লাইভ ফিল আপ করবো। তাহলে আপনারাও আপনাদের মোবাইল থেকে নিজভাবেই ফর্ম ফিল আপটা করতে পারবেন। ডকুমেন্টসগুলো যেভাবে চাওয়া হয়েছে আপনি চাইলে মোবাইল থেকেও করতে পারেন। তো সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা, অর্থাৎ পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের যে ফর্মটি বেরিয়েছে তার সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি নিয়ে। অনেকেই বলতে পারেন যে ফর্ম ফিল আপ বেরোয়নি, কিন্তু আমাদের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন কেন এই বিষয়টা বলা হচ্ছে। ফর্ম ফিল আপ কোনো জায়গায় শুরু হয়নি, অথচ ফর্ম চালু হয়ে গেছে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অফিসিয়াল নোটিশও আপনারা দেখতে পাচ্ছেন, সাইডের স্ক্রিনে যে নোটিশটি প্রকাশ করা রয়েছে সেটা আপনাদের প্রত্যেকের কাছেই রয়েছে। তো সরাসরি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, স্টেপ বাই স্টেপ আলোচনা করি, তাহলে বিষয়টাও আপনাদের কাছে আরও পরিষ্কার হবে এবং ফর্মটাও আপনারা ফিল আপ করতে পারবেন। চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই। আমরা যে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে রয়েছি, এখান থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া আপনারা করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই আপনারা আবেদন করুন। আবেদনের সম্পূর্ণ পদ্ধতি নিয়ে যেহেতু আজকের আমাদের আলোচনা, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিস্তারিত তথ্য আলোচনা করব। প্রথমেই এই রেজিস্ট্রেশন পার্টটা সমাপ্ত করতে হবে। যে ঘরগুলো এসেছে, প্রথমে মোবাইল নম্বর ইনপুট করতে হবে, ইমেল আইডি, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ যেটা ক্যালেন্ডারে দেওয়া রয়েছে সেই ক্যালেন্ডারে ক্লিক করে জেন্ডার এবং পাসওয়ার্ড আপনারা অ্যালফানিউমেরিক চয়েস করতে পারেন, যা স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, অ্যালফাবেট সব থাকবে। সেই রকম পাসওয়ার্ড তৈরি করে কনফার্ম করবেন একই পাসওয়ার্ড। নিচে যে ক্যাপচার কোড দেওয়া রয়েছে দেখে দেখে টাইপ করে সাবমিট বা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে রেজিস্ট্রেশনটা সমাপ্ত হবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা আসবেন কি করে? সরাসরি আপনাদেরকে এই অপশানটা অর্থাৎ wbprms.in এই অপশানে আপনাদেরকে বা এই ওয়েবসাইটটিতে ক্লিক করতে হবে। আমরা এটাকে কেটে নিচ্ছি, তাহলে একদম সরাসরি ওদের হোম পেজে চলে যাই। হোম পেজে আসার সাথে সাথে হোম পেজটা এরকম আসবে, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ পঞ্চায়েতের রিক্রুটমেন্টের জন্য এই অপশানটা অ্যাভেলেবেল করা হয়েছে। দেখুন, এটা নূতনভাবে তৈরি করা হয়েছে 24-25 সেশন থেকেই, অর্থাৎ এই ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে নূতন। তো এই নতুন অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে নিচের দিকে আপনারা দেখতে পাবেন প্লিজ গো টু রেজিস্ট্রেশন নাও, অর্থাৎ যেখানে আপনারা দেখলেন এতক্ষণ ধরে রেজিস্ট্রেশন করার পদ্ধতি। তাছাড়া উপরে রেজিস্টার নাও ক্লিক করেও কিন্তু সেই ফর্মে যেতে পারেন। এই ফর্মটা কমপ্লিট করার পরে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন সেকশনে যাবেন। এখানে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ইনপুট করবেন, ইনপুট করে ক্যাপচার কোড দিয়ে লগ ইন করবেন। লগ ইন সাকসেসফুল হওয়ার সাথে সাথে এরকম আপনার ছবি এবং সিগনেচার আসবে না। আমার সম্পূর্ণ ডিটেলসটা সাবমিট করতে পেরেছি, তাই আমাদের সামনে এরকম আসছে। এখানে আসার পর এডিট প্রোফাইল অপশন পাবেন, এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। এডিট প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে উপর দিকে দেখুন প্রোফাইল, তারপরে আছে অ্যাডিশনাল ইনফরমেশন, তারপরে আছে আপলোড। অর্থাৎ এই তিনটা স্টেপে আপনাদেরকে ফর্মটা সমাপ্ত করতে হবে। অ্যাডিশনাল ইনফরমেশনে আপনার এক্স সার্ভিসম্যান কিনা, আপনি ডিসেবিলিটি কিনা, আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ঘর আছে ল্যাঙ্গুয়েজ নোন, আপনি কোন কোন ভাষা জানেন সেই ভাষাগুলোকে আপনাকে এখানে অ্যাকশনে ক্লিক করে ইয়েস নো করে আপনাদেরকে ফিল আপ করতে হবে। তারপর আপলোড পার্টে আপনাদেরকে যা যা ডকুমেন্টস আপলোড করতে বলা হচ্ছে, অবশ্যই প্যান কার্ড এবং ক্লাস মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যদি ক্লাস 8-এর দিয়ে থাকেন তার অ্যাডমিট কার্ড, যতদূর কোয়ালিফিকেশন আপনি সাবমিট করছেন প্রত্যেকের মার্কশিট। কিন্তু এখানে গেলেই দেখতে পাবেন 200 KB থেকে 2 MBর মধ্যে আপনাদেরকে জেপিজি বা পিডিএফ ফরম্যাটে তৈরি করে রাখতে হবে, আগের থেকে স্ক্যান করে রাখবেন। এর মধ্যে আপনি মোবাইল থেকেও করতে পারবেন, এর প্রচুর ফাইলের সাইজ দেওয়া রয়েছে, তাই আপনি মোবাইল থেকেও করতে পারেন। তো সর্বপ্রথম প্রোফাইল অপশানটাতে যাই। এখানে আপনার প্রথমে ইমেজ এবং সিগনেচার আপলোড করতে হবে। ইমেজ সিগনেচার আপলোড করার জন্য আপলোড প্রোফাইল ইমেজে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা ছবি চাওয়া হবে। ছবির একটা নির্দিষ্ট মাপ রয়েছে, ছবিটাকে এখান থেকে স্ক্যান করা রাখতে হবে আগের থেকে এবং ছবিটা চয়েস করে সাবমিট করবেন বা আপলোডে ক্লিক করবেন, আপলোড সমাপ্ত হয়ে যাবে। আমি যদিও আপলোড করেছি। একে একে সম্পূর্ণ তথ্য অর্থাৎ জেনারেল ইনফরমেশন প্রত্যেকটা ঘরে দেখতে পাবেন সাইড দিকে এডিট অপশন। এই এডিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনি সেই পুরো পার্টটাকে এডিট করতে পারবেন।
যাই হোক, এই সমস্ত পার্টগুলো কমিউনিকেশন, সোশ্যাল ইনফরমেশন, আইডেন্টিটি কার্ড, ফ্যামিলি ইনফরমেশন, পার্সোনাল অ্যাড্রেস, সমস্ত ডিটেলস কিন্তু আপনারা একে একে ফিল করে যাবেন। এখানে একটা বিষয় উল্লেখ রয়েছে, আপনারা অনেকেই বলতে পারেন আপনারা তো ক্লাস মাধ্যমিক পাস করেছেন, ক্লাস 8-এর তথ্য আপনার কাছে কিছু নেই, তাহলে ক্লাস 8-এর তথ্য আমরা দেবো কী করে? তো ক্লাস 8-এর তথ্য দেওয়ার প্রয়োজন নেই। উপরের দিকে লেখাটা একটু ভালো করে দেখুন, ইফ ক্লাস 10 ডিটেলস আর, যদি আপনার কাছে মাধ্যমিকের ডিটেলস থাকে তাহলে এই ঘরটাকে স্কিপ করতে পারেন। তো যাই হোক, এই সম্পূর্ণ পার্টগুলো আপনার যতদূর পিজি পর্যন্ত নেওয়া হচ্ছে, পোস্ট গ্র্যাজুয়েট, ততদূর পর্যন্ত আপনারা সাবমিট করবেন, বা এই এডিট অপশানে ক্লিক করে আপনারা কোন ইউনিভার্সিটি থেকে করেছেন, কত পেয়েছেন, সমস্ত তথ্য দিয়ে সেভ করবেন। সেভ করার পরে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপলোড পর্যন্ত নিয়ে যাওয়া হবে, আপলোড কমপ্লিট করবেন। আপলোড কমপ্লিট করার পরে কিন্তু মেন কাজ, অর্থাৎ অ্যাপ্লিকেশন। তো আমরা এখানে সর্বপ্রথম ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে আসতে হবে। এখানে আসবে আপনি কোন ডিস্ট্রিক্টের জন্য আবেদন করছেন। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন, এই জায়গাটা ফাঁকা রয়েছে। আমি যদি এদের ইউজার ম্যানুয়াল দেখি, তাছাড়া আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি, একটু ভালো করে লক্ষ্য করুন। যখনই আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন, তখন বিশেষ নির্দেশিকা বলে একটি পপ আপ ভেসে আসবে, যেখানে বলা হয়েছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। অর্থাৎ এই মুহূর্তে আপনি শুধুমাত্র রেজিস্ট্রেশন করতে পারবেন, কোনো আবেদন করতে পারবেন না। আগামী দিনে সকল ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদনকারীগণ আবেদন করতে পারবেন। পোর্টালটিতে নিয়মিত আপডেটের জন্য নজর রাখতে হবে। মানে এই পোর্টালে সবসময় আপনাদেরকে নজর রাখতে বলা হচ্ছে। যখনই পোস্ট খালি হবে তখনই সেখানে আপনারা আবেদন করতে পারবেন, ওই রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড তৈরি করেছেন তার ভিত্তিতে। তো যাই হোক, বর্তমানে কোনো অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে না, শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। অনেকেই এটাকে ফর্ম ফিল আপ ভেবে আপনারা মনে করছেন, আদতে যদি এটা ভেবে নেন যে আমার না আর ফর্ম ফিল আপ হয়ে গেছে, বা সেই কাগজটা রেখে দেন, পরবর্তীতে আর ভিজিট না করে আপনি আবেদন করেন, তাহলে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটিতেই সমাপ্ত রইল, আপনি কোনো অ্যাপ্লিকেশন করছেন না। তাছাড়া আরও ভালো করে লক্ষ্য করুন, অ্যাপ্লিকেশন করার সময় কি অপশন আসবে। আমি এটাকে স্কিপ করলাম। উবলে ক্যান্ডিডেট গাইডলাইন্স অপশন পাবেন, এখানে হাউ টু অ্যাপ্লাই ক্লিক করলে এখানে বাংলা এবং ইংলিশ দুটোতেই কিন্তু কিভাবে আবেদন করবেন তার তথ্য দেওয়া রয়েছে। যেটা পিডিএফ আকারে দেওয়া রয়েছে, ওখানে যদি ক্লিক করেন আবেদন করবেন কি করে, সম্পূর্ণ প্রক্রিয়াটা আমরা যেভাবে দেখালাম, রেজিস্ট্রেশন প্রক্রিয়া, তারপর লগ ইন প্রক্রিয়া, তারপর আপনার যে প্রোফাইল আপডেটের কিভাবে করবেন, কোন কোন ছবি সিগনেচার আপলোড, তারপর সমস্ত তথ্য একে একে সাবমিট করা হয়ে গেলে একদম ডকুমেন্টস আপলোড পার্ট পর্যন্ত আমরা দেখিয়েছি। প্রথমে ডকুমেন্টস আপলোড নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ ডকুমেন্টস তথ্যগুলো সাবমিট করলেন। সাবমিট করার পরেই লেখা রয়েছে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র আপলোড করুন। একবার হয়ে গেলে আপনার প্রোফাইল বিবেচনা করা হবে, এবং যদি একজন প্রার্থী তাদের প্রোফাইলের কোনো স্ট্যাটাস পরিবর্তন করে, তবে প্রার্থীকে প্রাসঙ্গিক নথিটি পুনরায় আপলোড করতে হবে। এটা ওদের সিস্টেম অনুযায়ী। অর্থাৎ এই পর্যন্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া, আবেদন করার যে প্রক্রিয়া, সেটা কিন্তু এরপরে এসেছে। ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথে এরকম অপশন পাবে। অর্থাৎ আপনাদেরকে যদি একটু ভালো করে লক্ষ্য করায়, এই যে আমরা সাইডে করে নিচ্ছি দুটো ঘরকে, আমরা আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি, যে অপশনটা রিসেন্ট রিক্রুটমেন্ট, যে অপশনটা রয়েছে রিসেন্ট রিক্রুটমেন্ট, তো রিসেন্ট রিক্রুটমেন্ট অপশানে এখানে কোনো জিরো, এখানে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্টের নাম আসবে, কোন পোস্ট সেটা কিন্তু উঠবে, সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইল ডিটেলস তো আগের থেকে ফিল আপ করেছেন, এখানে অ্যাপ্লাই লিঙ্ক পাবেন। অ্যাপ্লাইয়ে ক্লিক করার সাথে সাথে তারপরে পরবর্তী স্টেপে আপনাকে এই যে ফর্মটি, অর্থাৎ যে পোস্টের জন্য আবেদন করছেন, সেটি কিন্তু সমাপ্ত হবে। তো এখন শুধুমাত্র রেজিস্ট্রেশন চলছে, এটা আপনারা বুঝতে পেরেছেন। এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি। রেজিস্ট্রেশন আপনারা করে রাখতেই পারেন, তার সম্পূর্ণ প্রক্রিয়াটা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে জানান, আমরা তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ। দেখুন, সম্পূর্ণ প্রক্রিয়াটা শুধুমাত্র রেজিস্ট্রেশন চলছে, এই বিষয়টাও আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।